Hello dear students, welcome to my YouTube channel English Hospital 24 and my Facebook page English Education. আমাকে একজন শিক্ষার্থী কমেন্ট করে জানিয়েছিলে যে 2024 সালের যে ইংলিশ গ্রামার অংশের আর্টিকেল পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন অংশে যে কোশ্চেন এসছে সেগুলো সমাধান করে দেওয়ার জন্য। তো আমি সবসময় আমার যারা শিক্ষার্থী যারা আমার চ্যানেল থেকে শিখে তাদের যে চাহিদা তাদের যে ডিমান্ড থাকে সেগুলিকেই বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। তো আজকে আমি 2024 সালের পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো 4টি বোর্ডের সমাধান করে দেখাবো, কারণ 8টি বোর্ড যদি একবারে সমাধান করতে যাই তাহলে অনেক বেশি বড় আকার হয়ে যাবে ভিডিও। তো চলো শুরু করা যাক। এখানে প্রথমেই রয়েছে বরিশাল বোর্ড 2024। পাংচুয়েশনের ক্ষেত্রে খেয়াল করতে হবে যে কোনো দুইজন ব্যক্তির কথোপকথন কিনা, আর যদি সেটা না হয় তাহলে সাধারণভাবে কথা বলেছে কিনা। যদি দুজন ব্যক্তির কথোপকথন হয় তাহলে মনে রাখতে হবে যেটা কথোপকথন, দ্যাট মিনস যেটা হচ্ছে স্পিচ, সেটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। সেই ক্ষেত্রে ন্যারেশন টাইপের থাকলে অবশ্যই সেখানে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ চিহ্নিত করতে হবে। প্রথমটি হচ্ছে দ্য ওল্ড ম্যান সেইড ক্যান ইউ গিভ মি সাম ফুড। বৃদ্ধ লোকটি বলল আমাকে কিছু খাবার দিতে পারবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি বলছে, আর একজন ব্যক্তি হচ্ছে যে আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days, আমি 3 দিন ধরে না খেয়ে আছি। পরের কথাটি বলছে দ্য ইয়াং ম্যান সেইড হোয়াই ডু ইউ বেক। সুতরাং এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ন্যারেশন টাইপের। তাহলে প্রথমে আমরা জানি যে সেন্টেন্স থাকুক তার প্রথম অক্ষরটি বড় হাতে দিতে হবে। আমি যেখানে যেখানে কারেকশন করবো সেখানে সেখানে নিচে আন্ডারলাইন করে দেবো, কারণ পুরোপুরি যদি আমি এখানে আবার প্যাসেজটি তুলতে চাই তাহলেও অনেক বেশি সময় আমাকে দিতে হবে। তাহলে দা ওল্ড ম্যান সেইড সেন্টেন্সের প্রথম অক্ষরটি বড় হাতের হয়, আমরা জানি। রিপোর্টিং ভার্ব যখন শুরুতে দেওয়া থাকবে সেক্ষেত্রে যদি রিপোর্টিং ভার্বের অবজেক্ট দেওয়া না থাকে তাহলে সেই রিপোর্টিং ভার্বটির পরে আমাদেরকে কমা ব্যবহার করতে হবে। তাহলে সেইটির পরে কমা, এরপরে তার স্পিচটি হচ্ছে যে আমাকে কিছু খাবার দিতে পারবে। তাহলে স্পিচ সবসময় ইনভার্টেড কমার মধ্যে আটকানো থাকবে এবং ইনভার্টেড কমার মধ্যের অক্ষরটি বড় হাতের হবে। তাহলে এখানে আমরা কারেকশন করেছি, এখানে আন্ডারলাইন করে দিলাম। পরীক্ষার সময়ও তুমি যেখানে যেখানে কারেকশন করবে সেখানে আন্ডারলাইন করে দিতে পারো ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ এ টিচার। তাহলে ক্যান ইউ গিভ মি সাম ফুড, তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারবে। তাহলে এখানে এটা হচ্ছে একটি প্রশ্ন, তার প্রশ্ন করলে আমরা জানি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে এখানে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিলাম। যেহেতু আমরা এখানে ইনভার্টেড কমা শুরু করেছি, ইনভার্টেড কমা কোথায় শেষ করবো, যেখানে তার বক্তব্য শেষ হবে সেখানে। তাহলে পরে কি বলছে যে আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days, আমি 3 দিন ধরে না খেয়ে আছি। এটা ওই একই ব্যক্তি বলেছে। সুতরাং এখানে আমরা ইনভার্টেড কমা শেষ করব না, কিন্তু আই দিয়ে যখন আমি বুঝাবে তখন আই সবসময় বড় হাতের হবে। তাহলে এখানে আই ছিল ছোট হাতের, এটাকে আমরা বড় হাতের করলাম। আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days। তারপরে কথাটি বলছে ইয়াং ম্যান, তার মানে হচ্ছে এই বৃদ্ধ লোকটির বক্তব্য এখানে শেষ। যদি এখানে শেষ হয়ে থাকে তাহলে ইনভার্টেড কমা শেষ করতে হবে এবং এখানে ফুল স্টপ দিতে হবে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। তাহলে এখানে যেহেতু তার এই বক্তব্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমরা এখানে ফুল স্টপ দেব। এই শেষ প্রথম সেন্টেন্সটি। তারপর হচ্ছে দ্য ইয়াং ম্যান সেইড, এটাও একটা নতুন সেন্টেন্স। নতুন যে কোনো সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতে দিতে হবে। তাহলে এখানে আর্টিকেল দি এর টি বড় হাতে দিতে হবে। দ্য ইয়াং ম্যান সেইড, এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু রিপোর্টিং ভার্ব রয়েছে, কোনো অবজেক্ট দেয়া নেই। সুতরাং রিপোর্টিং ভার্বের পরে কমা বসবে এবং যেহেতু তার বক্তব্য এখান থেকে শুরু হয়েছে তাহলে বক্তব্যটা অবশ্যই আমাদেরকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। তাহলে আমরা ইনভার্টেড কমা দিলাম, ইনভার্টেড কমার মধ্যে প্রথম অক্ষরটি বড় হাতের। হোয়াই ডু ইউ বেক, কেন তুমি ভিক্ষা করো বা কেন আপনি ভিক্ষা করেন। এটা হচ্ছে একটি সেন্টেন্স শেষ হয়েছে। সেন্টেন্স শেষ হলে সেখানে একটা পাংচুয়েশন থাকে, সেই পাংচুয়েশনটা সেটা হচ্ছে প্রশ্ন করেছে সেজন্য এখানে প্রশ্নবোধক চিহ্ন। হোয়াই ডু ইউ বেক, ক্যান্ট ইউ ওয়ার্ক। তাহলে ওখানে তার সেন্টেন্স শেষ হয়েছে কিন্তু বক্তব্য কিন্তু শেষ হয়নি, কারণ সে আবার একটা প্রশ্ন করেছে আপনি কি কাজ করতে পারেন না। তাহলে এখানেও যেহেতু নতুন সেন্টেন্স শুরু হয়েছে, নতুন সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের হবে। তাছাড়া আমরা ক্যান্ট মানে জানি আমরা ক্যান নট, তাহলে এই নটের ও এখানে দেওয়া নেই। তো যেখানে কোনো বর্ণ বাদ দেওয়া হয় সেখানে অ্যাপোস্ট্রফি দিতে হয়। অ্যাপোস্ট্রফি হচ্ছে উপরে কমা। ক্যান্ট ইউ ওয়ার্ক, এটাও প্রশ্ন করেছে, তাহলে এখানে আমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে এবং বক্তব্য এখানে শেষ, তাহলে ইনভার্টেড কমাটাও শেষ করতে হবে। অনেক পরীক্ষার্থী যেটা ভুল করে যে ইনভার্টেড কমার বাইরে রাখে কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক থাকবে ইনভার্টেড কমার মধ্যে। তাহলে ক্যান্ট ইউ ওয়ার্ক, আপনি কি কাজ করতে পারেন না।
তাহলে এখানে যেটা ভুল হয় সবচেয়ে বেশি শিক্ষার্থীদের, সেটা হচ্ছে আমি ক্লাসও পড়ানোর সময় যেটা দেখি এবং পরীক্ষার খাতা মূল্যায়নের সময় তারা বুঝতে পারে না, শিক্ষার্থীরা বুঝতে পারে না যে কোনটা রিপোর্টিং ভার্ব, কোনটা রিপোর্টিং স্পিচ। মনে রাখবে রিপোর্টিং ভার্বে সাধারণত সেই, টোল্ড, অ্যান্সার্ড, রিপ্লাইড এই কথাগুলো থাকে, কিন্তু কোশ্চেনের মধ্যে সাধারণত এই কথাগুলো থাকে না। এভাবে বোঝা যাবে। তারপরে হচ্ছে ময়মনসিংহ বোর্ড, ময়মনসিংহ বোর্ডে 2024 সালে যেটা আসছে, হাই ঝর্ণা এই, আমি কোশ্চেনগুলো গুগল থেকে নিয়েছি, সেখানে কিছু কিছু কোশ্চেনের পিকচার দেওয়া ছিল সেখান থেকে, যদিও কোনো জায়গায় কোনো ভুল থাকতে পারে, হয়তো বা পাংচুয়েশন আগে থেকেই দেওয়া ছিল তারপর আমি ইউজ করেছি, নো ম্যাটার, পাংচুয়েশন ওখানে বসে সেটা তুমি শিখবে, তাতেই হবে, সেখানে দেয়া থাকুক বা না দেয়া থাকুক। তাহলে হাই ঝর্ণা, আই এম কামিং টু বাংলাদেশ নেক্সট মান্থ, উইল ইউ রিসিভ মি অ্যাট দ্য এয়ারপোর্ট, আমাকে তুমি এয়ারপোর্ট থেকে গ্রহণ করবে, সেইড মেঘলা, মেঘলা বলল, তার মানে এটাও দুজন ব্যক্তির কথা রয়েছে। তাহলে অবশ্যই এই হচ্ছে তার বক্তব্য। তাহলে বক্তব্য যেখানে শুরু সেখানে আমাদেরকে ইনভার্টেড কমা দিতে হবে। তাহলে আমরা এখানে ইনভার্টেড কমা দিয়ে শুরু করলাম, এবং ইনভার্টেড কমার মধ্যে প্রথম অক্ষরটি বড় হাতের হয় সেটা আমরা জানি। তাহলে এখানে হাই এর এইচ বড় হাতের হবে, হাই ঝর্ণা, এটা তাকে সম্বোধন করেছে, সম্বোধন সূচক শব্দগুলোর পরে কমা ব্যবহার করতে হয়, হাই ঝর্ণা আম। তাহলে আই এম, এম এর এখানে কিন্তু এ এম, এই এ এমটা কিন্তু নেই, যেহেতু এ এম নেই তাহলে আমাকে এখানে এর জায়গায় অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে, আন। হাই ঝর্ণা আই এম, অনেক অনেক জায়গায় অনেকে এই সম্বোধন করলে হাই, হ্যালো এগুলো দিলে এরপরে এক্সক্লামেটরি সাইনও ব্যবহার করে থাকে, তো আমরা এখানে সে এক্সক্লামেটরি সাইন না ব্যবহার করলেও চলবে, যেহেতু এখানে সে তাকে সম্বোধন করেছে। হাই ঝর্ণা, আই এম কামিং টু বাংলাদেশ নেক্সট মান্থ, আগামী মাসে আমি বাংলাদেশে আসছি, এই হচ্ছে তার একটি সেন্টেন্স শেষ হয়েছে, দ্যাট মিনস তার একটি বক্তব্যের একটা বাক্য শেষ হয়েছে। পরেরটা কে বলছে সেটা আমরা দেখবো, যে তুমি কি আমাকে গ্রহণ করবে, তার মানে সেই বলেছে, সেজন্য এখানে ইনভার্টেড কমা আমরা শেষ করবো না, কারণ তার বক্তব্য শেষ হয়নি। তাহলে যে উইল ইউ অ্যাকম্পানি মি, এখানে সে আবার প্রশ্ন করেছে, তাহলে প্রশ্ন যেহেতু করেছে এবং তার এটা হচ্ছে একটি সেন্টেন্সের প্রথম অক্ষর, একটি সেন্টেন্সের প্রথম অক্ষরটি বড় হাতের হবে, ডব্লিউটি বড় হাতের হবে। উইল ইউ রিসিভ মি অ্যাট দ্য এয়ারপোর্ট, তুমি কি আমাকে এয়ারপোর্টে রিসিভ করবে, সেটা প্রশ্ন করেছে, তাহলে অবশ্যই এখানে আমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। উইল ইউ রিসিভ মি অ্যাট দ্য এয়ারপোর্ট সেইড মেঘলা, তার মানে হচ্ছে তার বক্তব্য শেষ। কিভাবে আমরা বুঝলাম, যেহেতু এখানে রিপোর্টিং ভার্ব চলে আসছে, রিপিটিং ভার্ব যখন চলে আসবে তখন আমাদেরকে তার বক্তব্যের যে ইনভার্টেড কমা সেটা শেষ করে ফেলতে হবে। সেইড মেঘলা, মেঘলা হচ্ছে আমরা জানি একজন মানুষের নাম, মানুষের নাম বড় হাতের হবে, তো ওখানে ঝর্ণার নামটি আমি যেটা দেখেছি কোশ্চেনে বড় হাতের দেয়াই ছিল, যদি দেয়া না থাকে তাহলে অবশ্যই মনে রাখতে হবে মানুষের নাম সবসময় বড় হাতের হবে। সেইড মেঘলা, ফুল স্টপ এখানে দেওয়া ছিল সেজন্য আমরা ফুল স্টপ দিলাম না। ডোন্ট ওরি, চিন্তা করো না, আই উইল বি দেয়ার, ঝর্ণা সেইড, পরের কথাটি ঝর্ণা বলছে যে চিন্তা করো না, তাহলে এটা যেহেতু তার বক্তব্য, বক্তব্য আমরা ইনভার্টেড কমার মধ্যে আটকাবো, যে ডোন্ট, ডোন্টের এখানে ডু নট, তাহলে নটের ও এখানে নেই, সুতরাং আমাদেরকে অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে। ডু নট ওরি, চিন্তা করো না, এটা কিন্তু একটা সেন্টেন্স শেষ, কারণ এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু সেন্টেন্স এখানে শেষ হলে অবশ্যই আমাদেরকে সেখানে ফুল স্টপ দিতে হবে। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের সময় সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের সময় ইন্টারোগেটিভ সাইন বসে, এক্সক্লামেটিভ সময় এক্সক্লামেটিভ চিহ্ন বসে। পাঁচটি সেন্টেন্সের মধ্যে শুধু ইন্টারোগেটিভ এবং এক্সক্লামেটিভে ভিন্ন চিহ্ন, এছাড়া যে সেন্টেন্সগুলো রয়েছে তিনটা, সেই তিনটা সবগুলোর ক্ষেত্রে কিন্তু ফুল স্টপ বসে, তো ইম্পারেটিভ ইম্পারেটিভ সময় এখানে ফুল স্টপ বসবে। যেহেতু বক্তব্য শেষ হয়নি তাহলে আমরা এখানে ইনভার্টেড কমা শেষ করবো না, আই উইল বি দেয়ার, ঝর্ণা বলছে যে আমি সেখানে থাকবো, তাহলে এখানে আই উইল, উইলের আমরা দেখতে পাচ্ছি ডব্লিউটি এখানে কিন্তু নেই, তাহলে ডব্লিউ যেহেতু নেই তাহলে আমাদেরকে ওখানে সেই অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে, যেহেতু একটা অক্ষর বাদ দিয়েছি। আই উইল বি দেয়ার, ঝর্ণা সেইড, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই আই উইল বি দেয়ার এখানে তার বক্তব্য শেষ, তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে, যে রিপোর্টিং ভার্ব যখন শেষে থাকবে তখন রিপোর্টিং ভার্বের আগে বসাতে হবে কমাটি, তাহলে এখানে আমরা এই যে কমা এখানে লিখবো, ঝর্ণার যে বড় হাতের দেওয়া না থাকলে বড় হাতের দিতে হবে, যেহেতু আমি দেখেছি কোশ্চেনে বড় হাতের ছিল এই জন্য আর দিলাম না, আর এখানে ফুল স্টপ দেওয়া ছিল, দেওয়া না থাকলে আমরা জানি শেষে ফুল স্টপ বসে। এখন এই জায়গায় কিন্তু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট শুরুতে ছিল, সেজন্য আমরা সেই সাবজেক্টের আগে কমা বসিয়েছি, মনে রাখতে হবে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচের মাঝখানে কমা বসবে,
সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বের যে পার্ট সাধারণত কখনো কখনো সাবজেক্ট দিয়ে শুরু হয়, কখনো কোনো ভার্ব দিয়ে শুরু হয়। যেটা দিয়ে শুরু হোক তার আগে কমা বসবে যদি রিপোর্টিং ভার্বের পার্টটি শেষে থাকে, আর যদি রিপোর্টিং ভার্বের পার্টটি শুরুতে থাকে তাহলে সেই রিপোর্টিং ভার্বের পরে কমা ব্যবহার করতে হবে, যেটা আমরা আগে করেছি। নেক্সট হচ্ছে কুমিল্লা বোর্ড 2014। তো কুমিল্লা বোর্ড 2014 যেটা আসছে, হাউ ডিয়ার ইউ ওয়েক মি আপ, এখানে কোশ্চেন মার্ক হবে, কোশ্চেন মার্ক দেয়াই ছিল সম্ভবত, আমি যেটা দেখেছি, যে তোমার কি সাহস আমাকে জাগালে, দ্য লায়ন রোয়ার্ড, সিংহ গর্জন করে বললো। তাহলে এটাও বক্তব্য, তাহলে আমাদের বক্তব্য এখানে ইনভার্টেড কমাতে আটকাতে হবে, ইনভার্টেড কমার মধ্যে প্রথম অক্ষরটি বড়তে দিতে হবে। হাউ ডিয়ার ইউ ওয়েক মি আপ, তাহলে এখানে যেহেতু তার বক্তব্য শেষ, তাহলে আমাদেরকে এখানে ইনভার্টেড কমা শেষ করতে হবে, কারণ এখানে রিপিটিভ ভার্বের সাবজেক্ট হচ্ছে দ্য লায়ন, এবং সেইটির জায়গায় এখানে ব্যবহার করা হয়েছে রোয়ার্ড। দ্যাট মিনস সে গর্জন করে বলছে আই শ্যাল কিল ইউ। এখানে আমরা দেখতে পাচ্ছি পরে তার আবার নতুন একটি বক্তব্য শুরু হয়েছে যে আমি তোমাকে মেরেই ফেলবো, আই শ্যাল কিল ইউ ফর দ্যাট, এখানে ফর ছিল, আই শ্যাল কিল ইউ ফর দ্যাট, সেই জন্য আমি তোমাকে হত্যা করে ফেলবো। এখন আগে একটি সে বক্তব্য বলেছে, মাঝখানে যদি সে রিপোর্টিং ভার্ব ব্যবহার না করে যদি একই সাথে বলে যেত তাহলে কিন্তু আমরা ইনভার্টেড কমা এখানে শেষ করতাম না, আবার এখানে আবার শুরু করার প্রয়োজন হতো না। কিন্তু সেই মাঝখানে রিপোর্টিং ভার্ব বলার পরে আবার একটা বাক্য সেই বলেছে, সেই জন্য এখানে আমাদেরকে ইনভার্টেড কমা ওই জায়গায় শেষ করে এখানে আবার শুরু করতে হলো যে আই শ্যাল কিল ইউ ফর দ্যাট। এখানে তার সেন্টেন্স শেষ এবং ইনভার্টেড কমা শেষ হবে, কারণ তার বক্তব্য এখানে শেষ। পরের কথাটি কি বলছে যে প্লিজ লেট মি গো, দয়া করে আমাকে যেতে দাও, এটা মাউস বলেছে, ইঁদুর বলেছে। সুতরাং এখানে আমাদেরকে তার বক্তব্য যেহেতু এখানে রয়েছে, সেই বক্তব্যের প্রথম অক্ষরটিকে বড়তে দিতে হবে, বড়তের মানে হচ্ছে অন্য অক্ষরের তুলনায় অবশ্যই একটু বড় হবে। প্লিজ লেট মি গো, এই জায়গায় এসে তার বক্তব্য শেষ হয়ে গিয়েছে এবং রিপোর্টিং ভার্ব শেষে দেওয়া রয়েছে। যেহেতু রিপোর্টিং ভার্ব শেষে দেওয়া রয়েছে সুতরাং আমাদেরকে কমা এখানে ব্যবহার করতে হবে। তাহলে কমা ব্যবহার করে রিপোর্টিং ভার্বের আগে কমা ব্যবহার করতে হয়, সেটা আমরা ওখানে ব্যবহার করেছি। আই শ্যাল কিল ইউ ফর দ্যাট, এটা হচ্ছে তার একটি সেন্টেন্স ছিল, সেন্টেন্সটি ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, সেজন্য এরপরে আমরা ফুল স্টপ ব্যবহার করেছি এবং তার বক্তব্য এখানে শেষ, সেজন্য আমরা ইনভার্টেড কমা শেষ করেছি। নতুন বক্তব্য শুরু হয়েছে বলে আমরা এখানে ইনভার্টেড কমা ব্যবহার করেছি। সাধারণত যেটা দেখা যায় পরীক্ষায় যেগুলো আসে, যেহেতু এখানে 5 মার্কসের কোশ্চেন থাকে, 5টি জায়গাতেই পাংচুয়েশন ব্যবহার করার প্রয়োজন হয়, 1 2 3 4 5, কখনো খুব বেশিও থাকে যে একেবারে 5টি থাকবে সেটা নয়। তো এই হচ্ছে 3টি যে বোর্ডগুলো, যে বোর্ড কোশ্চেনে এগুলো আসছে। পরবর্তীতে আমরা আর একটা বোর্ড দেখব, এখানে পাংচুয়েশন ব্যবহার করার সময় যদি নর্মাল বিষয় আসে তখন কিন্তু ইনভার্টেড কমা সাধারণত বেশি ব্যবহৃত হয় না, কিন্তু যখন ন্যারেশন টাইপের আসে তখন কিন্তু অবশ্যই ইনভার্টেড কমা ব্যবহার করার প্রয়োজন হয়। পরে যেটি আসছে সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2014, 4 নাম্বার রাজশাহী বোর্ড 2014। এখানে বলছে ডু ইউ নো মি, যে তুমি কি আমাকে চিনো। ইয়েস আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড, ইয়েস আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড, যে হ্যাঁ এখানে চাইল্ডহুডের পরে ফুল স্টপ দেওয়া রয়েছে, সুতরাং ফুল স্টপ আর দেওয়ার প্রয়োজন হবে না। ফ্রম মাই চাইল্ডহুড, হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, মাই নেম ইজ সুমন, এখানে সুমনের এস আগে থেকে দেয়া রয়েছে। থ্যাংক ইউ আ লট said মিস্টার জামাল, said মিস্টার জামাল, জামালের যে বলাতে দেওয়া রয়েছে কোশ্চেনে যেটা আমরা দেখলাম। ওকে, এখন ডু ইউ নো মি, এখানে এটি একটা বক্তব্য, তাহলে এই বক্তব্যটি অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে থাকবে এবং প্রথম অক্ষরটি বড়তে হবে। ডু ইউ নো মি, তুমি কি আমাকে চিনো, এটা সে প্রশ্ন করেছে, তাহলে এখানে প্রশ্ন চিহ্ন হবে এবং এটাই তার বক্তব্য, এতটুকুই ছিল।
এখানে শেষ, কোনো রিপোর্টিং ভার্ব দেয়া নেই। কে বলেছে তার নাম এখানে কিন্তু দেয়া ছিল না। তারপর বলছে ইয়েস, এই যে ইয়েস এর ওয়াই বড় হাতের হবে, কারণ হচ্ছে যেহেতু বক্তব্যের শুরুতে ইনভার্টেড কমার মধ্যের প্রথম অক্ষর এবং সেন্টেন্সেরও প্রথম। ইয়েস আই নো ইউ, আই দ্বারা যখন আমি বুঝাবে তখন সবসময় সে বড় হাতের হবে। ইয়েস নো এগুলো যখন থাকে তারপরে কমা ব্যবহার করতে হয়, আর যদি ইয়েস নো শেষে থাকে তাহলে তার আগে কমা ব্যবহার, সাধারণত ইয়েস নো শুরুতেই থাকে, ইয়েস নো এর পরে কমা ব্যবহার করতে হবে। ইয়েস আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড, এগুলো ইনভার্টেড কমা শেষ করতে হবে, কারণ এখানে তার বক্তব্য শেষ। ফুল স্টপ যদি আগে দেওয়া থাকে তাহলে সমস্যা নেই, না দেওয়া থাকলেও এখানে আমাদেরকে ফুল স্টপ দিতে হবে। আমি যেটা দেখেছি ফুল স্টপ দেওয়াই ছিল। হোয়াটস ইউর নেম, এটা আবার একটি বক্তব্য, তাহলে বক্তব্যের প্রথম অক্ষর বড় হাতের হবে, অন্য অক্ষরের তুলনায় বড় দিতে হবে। হোয়াটস মানে হচ্ছে হোয়াট ইজ, তাহলে হোয়াট ইজ এর আই কিন্তু ওখানে নেই, সুতরাং আমাদেরকে এখানে অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে। হোয়াট ইজ ইয়োর নেম, তো এখানে সে প্রশ্ন করেছে, তাহলে প্রশ্ন করলে প্রশ্ন চিহ্ন দিতে হবে এবং ইনভার্টেড কমা শেষ করতে হবে, বিকজ এখানে তার বক্তব্য শেষ। হোয়াট ইজ ইয়োর নেম, তারপরে আরেকজনে উত্তর দিয়েছে মাই নেম ইজ সুমন, তাহলে যেহেতু বক্তব্য সেই বক্তব্যটিকে আমাদেরকে এখানে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে এবং প্রথম অক্ষরটি বড় হাতের দিলাম, মাই নেম ইজ সুমন। এখানে বক্তব্য শেষ, ইনভার্টেড কমাও শেষ করতে হবে এবং এখানে ফুল স্টপ দিতে হবে, বিকজ দিস ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স যেখানে শেষ হবে, যদি তারপরে রিপোর্টিং ভার্ব না থাকে তাহলে সেখানে ফুল স্টপ হবে, আর যদি এখানে রিপোর্টিং ভার্ব দেওয়া থাকতো তাহলে আমাদের এখানে কমা ব্যবহার করতে হতো। থ্যাংক ইউ আ লট, এটা আবার বক্তব্য, তাহলে বক্তব্য ইনভার্টেড কমার মধ্যে হবে এবং বক্তব্যের প্রথম অক্ষরটি আমাদেরকে বড় হাতের দিতে হবে। থ্যাংক ইউ আ লট, বক্তব্য কিন্তু এখানে শেষ, আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে এখানে আমরা ফুল স্টপ দেবো না, এখানে দেবো কমা, বিকজ পরে এখানে রিপোর্টিং ভার্ব রয়েছে। সেই মিস্টার জামিল, মিস্টার হচ্ছে সংক্ষেপে লিখেছে কিন্তু মিস্টারের এম আর, তাহলে এম আর যখন আমরা সংক্ষেপে লিখবো সেখানে এখানে একটা ডট দিতে হবে, আর প্রথম অক্ষরটি বড় হাতে দিতে হবে, এম আর ডট। জামাল, জামালের যে বড় হাতের আগেই দেওয়া ছিল এবং শেষে ফুল স্টপ বসে, সেই ফুল স্টপটিও কোশ্চেন আমি যেটা দেখেছি এআই ছিল। সুতরাং যেখানে যেখানে পাংচুয়েশন ব্যবহৃত হবে আমি এখানে দেখিয়েছি। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি এখানে 4টি বোর্ডের সমাধান করলাম আজকে, পরবর্তী ভিডিওতে বাকি যে 4টি বোর্ড থাকে সেগুলোর সমাধান করে দিব। তো আশা করছি সেই পর্যন্ত তোমরা অপেক্ষা করবে এবং এই চ্যানেল থেকে সর্বদা পড়াশোনা করবে। এই চ্যানেলে সকল পরীক্ষার সাজেশন রয়েছে, স্পোকেন ইংলিশের ভিডিও লেসন রয়েছে, চাকরির পরীক্ষায় কোনো ধরনের ইংরেজি বিষয় দরকার সেগুলোরও ভিডিও লেসন রয়েছে, প্রত্যেকটির জন্য আলাদা আলাদা প্লে লিস্ট করা রয়েছে, সেগুলো তোমরা দেখবে। সমসাময়িক বিষয় নিয়েও কিন্তু আমি সাধারণত আলোচনা করে থাকি, তো সেগুলো তোমরা বিভিন্ন জায়গায় শেয়ার করবে, পড়াশোনার ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে যাতে তারা এগুলো থেকে শিখতে পারে। তো আজকে এখানে শেষ করতে চাই। আই উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংকস ফর ওয়াচিং।